এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকে তো হলো সানডে। তো আমার না উইকডেসে যত তাড়াতাড়ি না ঘুম থেকে উঠতে হয়, উইকেন্ডে আরও বেশি তাড়াতাড়ি উঠতে হয়। এই কারণ আমার মেয়ে তো সুইমিংয়ে যায়। তো যখন আগে সামার ভ্যাকেশনে ওকে ভর্তি করেছিলাম তখন তো মানে উইকডেজে ওকে নিয়ে যেতাম, যেহেতু স্কুল বন্ধ ছিল। কিন্তু এখন স্কুল খুলে যাওয়ার পরে উইকেন্ড ছাড়া নিয়ে যাওয়ার আর সময় নেই। তা স্যাটারডে সানডে ওর বাবাও ছুটি থাকে অফিস, তার জন্য আমরা একসাথে স্যাটারডে সানডেই যাই সুইমিংয়ে নিয়ে। তো আর রবিবার আমাদের তো ননভেজ মার্কেট, মানে ননভেজ রিস্টক করার দিন। তো যে সুইমিং করার পরে ওখান থেকে ননভেজ মার্কেট সেরে তারপরেই আমরা বাড়ি ফিরি। তো ফিরতে ফিরতে অনেকটা লেট হয়ে যাবে, আর সুইমিং করার পরে খিদেও পায়, তার জন্য চেষ্টা করি ব্রেকফাস্টটা বানিয়ে ওখানে নিয়ে যাওয়ার। তো ওখানে সুন্দর বসার জায়গা রয়েছে, গার্ডেন এরিয়া রয়েছে, সেখানে বসে আমরা ব্রেকফাস্টটা করি সুইমিং করার পরে, তারপর ননভেজ কিছু কিনে তারপর বাড়ি ফিরি। তো এখানে আমি ঝাল সুজি বানালাম। তো সুজিটা রেডি হয়ে গেছে। তো এখানে একটু ঢাকা দিয়ে রাখলে কি সুজিটা একটু ঝুরঝুরে হয়। তো এই ফাঁকে আমি মেয়েকে রেডি করে নিচ্ছি। তো ওকে না একেবারে সুইমিং কস্টিউম আমি বাড়ি থেকেই পরিয়ে নিই। কস্টিউম বলতে অনলি ড্রেসটা, হেয়ার ক্যাপ আর চশমা যেটা, সেটা আমি ওখানে গিয়ে জাস্ট পরিয়ে দিই। এখানে তাই চুলটা আমি ভালো করে বেঁধে নিচ্ছি যাতে ক্যাপটা ওখানে গিয়ে পরাতে সুবিধা হয়। আসলে ড্রেসটা পরে থাকলে অনেকটা এগিয়ে যায়, যদি একটু দূর আছে তো যেতে লেট যদি হয়ে যায় তখন আর ড্রেস চেঞ্জ করার কোনো ঝামেলাটা থাকে না। আর তোমরা তো জানো আমি বিছনাটাকে একদম অগোছালো করে বা ঘরটাকে অগোছালো করে আমি যেতে পারি না। আমি এই কাজগুলো আমার যেহেতু প্রায়োরিটি, আমি সেই হিসাবে আমি ঘুম থেকে উঠে বা সেই হিসাবে আমি বাকি কাজগুলো গুছিয়ে নিই, যাতে আমি এইগুলো করার সময় আমার কোনোভাবে লেট না হয়ে যায়। তো এখন ওই 7:30 মতো বাজে। তো এদিকে তো সব রেডি, এবার শুধু টিফিনটা প্যাক করব আর গোছাবো আর আমরা বেরিয়ে পড়বো। তো এখানে 3টে টিফিন বক্স এই কারণে নিচ্ছি কারণ প্রত্যেকের আলাদা আলাদা হলে না মাপটা বোঝা যায়। তাহলে আমার মেয়ে কী করে, এক তো খেতে চায় না, তখন যদি আমি এক জায়গায় নিই তখন দেখা গেলো আমি খেয়ে নিলাম, ও হয়তো 2 কি 3 চামচ খেলো আর খেলোই না। তার জন্য আমি মাপটা ঠিক রাখার জন্য রোহানি বললো আলাদা আলাদা টিফিন বাটিতে নিয়ে সুবিধা হবে। আর আমার মেয়ে কি জানো তো, প্রতিটা দিন সকালবেলা উঠে, যেহেতু মানে 5টা দিন গ্যাপ থাকে সুইমিংয়ে যায় না, তো এই শনি রোববার যেই হবে আগের দিন রাত থেকে ঘ্যান ঘ্যান শুরু করবে, আমি নামবো না। কারণ আপনারা তো জানেন বা তোমরা তো সবাই জানো যে ও প্রচণ্ড ভয় পেত, একটা সময় তো নামতোই না, দৌড়ে পালাতো। সেখানে একদম নেমে নেমে ধীরে 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 ওর ভয়টা কেটেছে। কিন্তু তবু ভয়টা তো কিছুটা তো মনের মধ্যে থেকেই যায়। আর যেহেতু রোজ যায় না, একটা মানুষের কী হয়, রোজ গেলে না সেই ভয়টা চলে যায়, ফোবিয়াটা চলে যায়। কিন্তু যেহেতু সপ্তাহে 2 দিন যায়, ও সে ঘ্যান ঘ্যান করতে থাকে, যাবো যাবো না, নামবো না, শীত করছে, পেটে ব্যথা করছে, হাজার রকম সব মানে এক্সকিউজ যত দেওয়া যায় সেই বুঝিয়ে বাজিয়ে ঘুম থেকে তুলে, ওই জন্য মুখটাও একদম চুন হয়ে আছে, যাবো না করছে। তো আমাদের এখানে ওয়েদারটা না আজকে খুব সুন্দর, মানে অ্যাকচুয়ালি বৃষ্টি আমাদের ম্যাসানাতে এসে গেছে, ক্লাউডি পুরো ওয়েদার, বৃষ্টি হবে। রাত্রের দিকে একটু বৃষ্টি হয়েওছে। তো যাক, বৃষ্টি আসাটা আমাদের এখানে, বৃষ্টি আসাটা একটা সেলিব্রেশন, মানে উৎসবের মতো। কারণ এখানে যেহেতু ড্রাই স্টেট, মানে ড্রাই, তো এখানে মানে বৃষ্টি সেরকম হয়ই না। তো আজকে ওয়েদারটা ভীষণ ভালো লাগছে। তো চলো ব্লগটা আজকে এখান থেকে শুরু করছি, আমাদের সাথে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তাড়াতাড়ি কাকে আমাদের এই যে ক্লাবটাতে মেয়েটাকে নিয়ে আসি, এই ক্লাবটা মানে পুরনো ম্যাসানা, এই আশেপাশে না, এটা দেখতে পাচ্ছ এটা কোর্ট, ওর অন্যদিকে আরও বিভিন্ন যে অফিস রয়েছে, সরকারি যেসব অফিস দপ্তর, সেইগুলো সব আশেপাশে রয়েছে। আর এখানে একটা রাজার বাড়ি যে ছিল ম্যাসানাতে, সেই রাজার বাড়িও এই ক্লাবটির একদম পাশে, মানে খুব সুন্দর দেখা যায়। আমি কোনোদিন একবার দেখানোর চেষ্টা করব। তো এই ক্লাবটাও অনেক পুরনো। তো এখানে যাই হোক, মেয়েকে এখন শাওয়ার নেওয়াচ্ছি, কারণ পুলে নামানোর আগে শাওয়ার নিতে হয়। কিন্তু আমার মেয়ের তো শুরু হয়ে গেছে, মানে কান্নাটা বাকি আছে, শুধু নামবো না, এই পেটে ব্যথা, এই শীত করছে, নানান রকমের অজুহাত। তো আমি বলছি যে কিচ্ছু হবে না, বাবা শেখাবে, কিন্তু ওর হাত ধরে টেনে নেওয়া যাবে না, মানে ও নিজস্ব স্বতঃস্ফূর্তভাবে যাবে। কেউ ওকে জোর করলে ও সেটা করে না আর কি, চেঁচামেচি করবে। তাই আমি ভাবছিলাম যে ওদিকে দৌড়ে পালিয়ে না যায়, ওর বাবা ওদিকে দাঁড়িয়ে আছে, কিন্তু আলটিমেট না নেমেছে। ওদের সাহস করে যে নামে, যতটুকু করার চেষ্টা করে, আমি ওর বাবা বা আরও যারা কোচ রয়েছে বা সিনিয়র মেম্বার্স রয়েছে, তারা সেটাকেই বলে যে ঠিক আছে হবে, কোনোটা জোর করে প্রেশার করবেন না, মানে ধৈর্যটা মানে হারাবেন না, অধৈর্য হবেন না। তো যাই হোক, প্যারেন্টসদের তো আরেকটা নাম মনে হয় পেশেন্স, আমার তো মনে হয়।
তো এখানে আলটিমেট তো করছে, ওর বাবাকে করাচ্ছে, পরে কিছু সিনিয়র মেম্বার্সও ওকে করায়। তো এই দেখো, আজকে এটা দেখ খুলেছে, চালু হয়েছে এটা। এটাকে কি বলে বলো তো? ফাউন্টেন, ফোয়ারা, ফোয়ারা লাইট জ্বলে রাত্রিবেলা। তো সুইমিং তো ভালোভাবে হয়েছে। প্রতিবার সুইমিং করার পরে তার মুড খুব হ্যাপি হয়ে যায়। আমাকে বলে, মা পেরেছি তো, ঘুরেছি, তাই একদম করেছো করেছো সবই ঠিক আছে, কিন্তু পরের বার থেকে এরকম ঘ্যান ঘ্যান করবো না, নামবো না নামবো না। তো এই যে গার্ডেন এরিয়াটা দেখছো, ওখানে অনেকেই বসে থাকে, আমরাও মেম্বার্স, তো অনেকে ব্রেকফাস্ট করে, গল্প করে। তো এখানে আমরাও আজকে এখানে খাওয়া দাওয়া করবো। তারপর এখান থেকে সোজা আমরা চলে যাব হচ্ছে ননভেজ মার্কেটের পাশেই রয়েছে একটা ননভেজ মার্কেট। তো সেখান থেকে মাছ যা যা কেনার পুরো সপ্তাহে সেগুলো আমরা কিনে তারপর বাড়ি যাব। তো অ্যাকচুয়ালি কলোনিতেও ননভেজ মার্কেট বসে, কিন্তু কলোনিটা এটার একদম উল্টো দিক হয়ে যায়, মানে অনেকটা দূর যেতে হয় উল্টো আমাদের বাড়ি ক্রস করে, তাই আমরা এড়িয়ে যাই। তো যাই হোক, মার্কেটে গিয়ে আমি আর একটু ব্লগ মানে রেকর্ড করার সুযোগ করে উঠতে পারিনি, কারণ ভিড়ভাট্টা ছিল। তো এই নিয়ে এসেছি আজকে একটু চিংড়ি মাছ পেয়েছি, আমাদের এখানে এরকম ধরনের চিংড়ি মাছ বেশ ভালোই পাওয়া যায়। তো এগুলো 500 করে কিলো, 500 টাকা করে কিলো। আর একটু মাটন নিয়েছি। মাটন এই কারণে নিলাম কারণ বৃষ্টি হয়েছে আর ওয়েদারটা ঠান্ডা হয়েছে তার জন্য, কারণ এত গরমে মাটন তো আমরা রেড মিট একদমই খাই না। তো এটা অনেক দিন পর রেড মিট একটু আনা হয়েছে। এই যে ওয়েদারটা দেখায়, একটু ক্লাউডি ক্লাউডি হয়ে আছে, আমরা ওয়েট করছি কখন বৃষ্টিটা নামবে, আর হাওয়াও দিচ্ছে খুব সুন্দর। তো এই এখন এই একটু রান্না বান্না করবো। তো সোজা আমি রান্নায় চলে গিয়ে একদম লাঞ্চ তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আজকে লাঞ্চ করেছিলাম, একদম সিম্পল ছিল, ভাত, তার সঙ্গে ছিল খাসির মাংস, মাটন, আর তার সঙ্গে ছিল হচ্ছে স্যালাড তো রয়েছে, আর একটু আমের টক। একদম সিম্পল, বাট রবিবারের মেনু। অত পরে এসে মানে আস্তে আস্তে আমাদের 11টা 11:30 বেজে যায়, তারপর আরও অনেক কিছু বানানো সম্ভব নয়। তো এখানে রসগোল্লা সিনেমা চলছিল, আমার মেয়ে ভীষণ ভালো লেগেছে, মেয়েও এনজয় করছিল, আমরাও এনজয় করছিলাম। তো এই ছিল আমাদের একটা সানডের সকালবেলার ব্লগ, ডেলি রুটিন ব্লগ। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও। দেখা হবে নতুন একটি ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।